এখানে এত মাছ মাংস ডিম এসব আমিষ খাবারটা রান্না হচ্ছে কেন? মাছ মাংস রান্না হচ্ছে কেন মানে? এটা আমার সংসার বিনু। এখানে কি রান্না হবে না হবে সেটা তুমি বলার কে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমার ছেলেটাকে তুমি তোমার মতো বৈষ্ণব বানাবে? হ্যাঁ, এরকম ঘাস পাতা খাইয়ে রাখবে, তাই তো? যতক্ষণ আমার প্রাণ আছে বিনু, আমি সেটা হতে দেব না। আমার বেটা, আমার ক্রিস বেটা ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসে। আমার হাতের পাঁঠার মাংস ছাড়া কারুর মাংস তার মুখে ভালো লাগে না। আমি সব রান্না করবো আমার ক্রিস বেটার জন্য। আমি আজকে নিজ হাতে সব রান্না করব, সব একা করব, নিজের হাতে করব। সত্যি বিনু, কি সর্বনাশী ঘর জ্বালানি মেয়ে রে তুই। মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিচ্ছিস। সাপ লাগবে তো, সাপ ধম্মেও সইবে নে। আর মাসি, তুমি যে বৈষ্ণব হয়ে এইসব আমিষ খাবারের জোগাড় যন্ত্রটা করছো, এই বেলা তোমার ধম্মে সইবে তো? মাসি, আমি আমার ধর্মটা খুব ভালো করে বুঝি। তুমি আমাকে আর বোঝাতে এসেছিলে। আর আর মোহিনীমা, আপনি আমার ভুল বুঝছেন কেন? আমি কোনোদিনও চাইলাই সৌরে বাবু আমার ছাঁচটাতে করে উঠুক কেন। উনি নিজের ইচ্ছেটাতে মাধবের পুজোটা করছেন। উনি যদি নিজের ইচ্ছায় মাধবের সেবাটা করেন তো। না, আমার ছেলেকে আমি কিছুতেই কৃষ্ণের সাধক হতে দেব না। আজ নীল ষষ্ঠী, আমার ক্রিস বেটার জন্য আমি মানত করব। আমার ক্রিসের জন্য যা যা করতে হয় আমি সব করব, সব করব। আমার ছেলেকে কিছুতেই আমি ভুল পথে যেতে দিতে পারবো না। আমার ক্রিস বেটার মঙ্গল অমঙ্গল আমাকেই দেখতে হবে, আমাকেই। আপনি যদি সত্যি নিজের সন্তানের মঙ্গলটা চাইতেন কেন মোহিনীমা, তাহলে এতদিন ধরে ওনার কাছ থেকে এত বড় সত্যি কথাটা লুকিয়ে রাখতে পারতেন না। বৌমা, নীলের পুজো কিন্তু খুব নিষ্ঠা ভরে করতে হবে। সব মায়েরা কিন্তু তার সন্তানের জন্য এই নীলের পুজো করে। আচ্ছা, বাতিগুলো কিন্তু হাতের কাছে রেখে দিও। আচ্ছা বেশ। আর এইটা রাখ, এটা ঠাকুরের সামনে জ্বালতে হবে। ক্রিস বেটা, ওখানে ওই ঝুড়িতে বেলপাতা আছে, ওটা এখানে নিয়ে এসে আমাকে কিছু নিখুঁত বেলপাতা বেছে দাও তো বাবা। যাও। দিদি ভাই, তুমি কৃষকে কেন বলছো? ওটা আমাকে দাও, আমি বেচে দিচ্ছি। ও কি পারবে নাকি? কেন পারবে না? এর আগেও তো করেছে। বিনু যাতে সময় মতো বেলপাতার মালা গেঁথে মাকে পরাতে পারে, তখন তো ক্রিস সাহায্য করেছিল। তাহলে এখন কেন পারবে না মাকে সাহায্য করতে? যাও বেটা। এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? দলিলের কাজটা চট করে সেরে ফেলো। হাওয়া ভালো লাগছে না আমার। আমি উকিলকে কল করেই রেখেছি কাকাই। এই পুজো একবার শেষ হোক, তারপরে বেরিয়ে যাবো। পুজো টুজোতে থেকে তুমি কি করবে? তোমার কি কাজ আছে এখানে? তার থেকে চলো ওই কাজটা সেরে ফেলি, ওটা দরকার অনেক বেশি। চলো মানে? তুমিও আমার সাথে যাবে নাকি? যেতে তো হবেই, তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, যাবো, কারণ আমাকে সবটা দেখে শুনে নিতে হবে। আর আইনটা আমি অনেক বেশি বুঝি তোমার থেকে। চল। ও, কর্ণ এখানে থাক, বুঝলে? কর্ণকে লোকজন এখানে দেখলে অন্তত এটা সন্দেহ করবে না যে তুমি বাড়ির বাইরে বেরিয়েছ। তুমি এখানে থাকো, চলো। জানো ক্রিস বেটা, এই নীল পুজোর তাৎপর্য কি? সব মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনা করে এই পুজো করে, যাতে তাদের সন্তান দীর্ঘায়ু হয়। জানি মা। আচ্ছা মা, আমার না একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। মা, ভাবো যে একজন মায়ের সন্তান আছে, কিন্তু সেই সন্তান তার মায়ের সাথে থাকে না, অথবা সেই মা তার সন্তানকে কোনোদিনও তার কাছে রাখেনি।
সেই সন্তানের নামেও কি পুজো দেওয়া যায়, নাকি তার দীর্ঘায়ু কামনা করতে নেই বা মঙ্গল কামনা করতে নেই? তা আবার হয় নাকি? একজন মায়ের কাছে সব সন্তানই তো সমান। সন্তান কাছে থাকুক বা দূরেই থাকুক, সব মা তার সন্তানের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু চায়। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি কি সেটা মানো মা? ক্রিস বেটা, এটা কি ধরনের প্রশ্ন? তুমি আমার কথা বিশ্বাস করো না? প্রশ্নটা শুনে কি ঘাবড়ে গেলেন মোহিনী গাঙ্গুলি? মিথ্যে আপনার মজ্জায় মজ্জায়। সব সন্তানকে নাকি আপনি সমান চোখে দেখেন। যদি সেটা সত্যি হতো তাহলে আপনি কোনোদিনও আমাকে আস্ত করে ফেলে দিতে পারতেন না। আমি তো সন্তান তো আমি বটে, তবে গোবিন্দ গাঙ্গুলির নয় আপনার। এমন মা এতদিনেও নিজের রক্তকে চিনতে পারলেন না। আচ্ছা মা, ভাবো যদি আজ আমি তোমার কাছে বড় না হতাম, তুমি কি তাও আমার মঙ্গল কামনা করতে? আরে অদ্ভুত তো, তুই আজকে এরকম হেয়ালি করে কেন কথা বলছিস বলতো? হ্যাঁ দাদু ভাই, তোকে দেখে মনে হচ্ছে তোর মনের মধ্যে কোনো অশান্তি আছে। কি হয়েছে রে, আমাদেরকে খুলে বল না। আমি বলছি কেন ঠাম্মি, আসলে সৌরে বাবু একটা ঘটনার ব্যাপারে জানতে তো পেরেছেন, তাই ওনার মনটা অস্থির হয়ে আছে। বর্দা ভাই, কি হয়েছে বলতো তো? সেই ফিরে আসার পর থেকে দেখছি তুই সবসময় কি একটা ভাবছিস। কি হয়েছে বল না রে, খুব টেনশন হচ্ছে তোকে এভাবে দেখে। না আসলে আমরা ওই মাধবপুর গেছিলাম না, ওখানে একজন ভদ্রমহিলার কথা আমরা জানতে পারলাম। তার একটা ছেলে ছিল, সেই ছেলেটিকে জন্ম দেওয়ার পরই রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তার কোনো দায়িত্বই পালন করেনি। সে কি, এমন আবার কেউ করে নাকি? ও মা, কেন করবে নে? আকচার হচ্ছে, বের আগে হয়তো এই পোয়াতি টোয়াতি হয়ে গেছিল। নিজের স্বার্থের জন্য যাতে 5টা লোকে আঙুল না তুলতে পারে, তাই নিজেরই একটা দোষ ঢাকার জন্য এমন একটা পাপ করে ফেললো যেটার কোনো ক্ষমা হয় না। সন্তানের জন্ম যেভাবেই হোক না কেন, সেই মা যদি তার সন্তানকে স্বীকার না করে, তার থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না, তাই না মা? এই কথাগুলো যেন কেমন শোনালো। মাধবপুরে গিয়ে ও কার কথা শুনে এলো? ক্রিস এভাবে তাকিয়ে আছে কেন মায়ের দিকে? যেন ভেতরটা পুড়ে নিতে চাইছে। তবে কি ওরা জানতে পেরেছে যে আমি মোহিনী গাঙ্গুলির ছেলে? কিন্তু জানবে কি করে? কে বলবে ওদের? কি হলো কেন মোহিনীমা? দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খারাপ লাগছে মনে হয়। দিদিজি, তুমি তো খুব খুব ঘামছো। বলছি কি দরকার এই অবস্থায় পুজো টুজো করা, তাই না? এই তুমি থামো, বেশি দরদ দেখাতে এসো না। এই দুদিন আমি বুঝে নিয়েছি কে আমার আপন আর কে পর। তুমি যে মহিলার কথা বলছো তাকে আমি মা বলে মনেই করি না। কারণ একজন মা কখনোই তার সন্তানকে অবহেলা করতে পারেন না, তার ক্ষতি চাইতে পারে না। আর যে মা এই কাজ করে তাকে কেউ কখনো ক্ষমা করতে পারে না। তাই হবে হয়তো। কি হলো, তোমরা সবাই থেমে আছো কেন? তাড়াতাড়ি চলো, পুজোর সময় তো বয়ে যাচ্ছে না?
মা ভাবো যে একজন মায়ের সন্তান আছে, কিন্তু সেই সন্তান তার মায়ের সাথে থাকে না, অথবা সেই মা তার সন্তানকে কোনোদিনও তার কাছে রাখেনি। সেই সন্তানের নামেও কি পুজো দেওয়া যায়, নাকি তার দীর্ঘায়ু কামনা করতে নেই বা মঙ্গল কামনা করতে নেই? সন্তানের জন্ম যেভাবেই হোক না কেন, সেই মা যদি তার সন্তানকে স্বীকার না করে, তার থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না, তাই না মা? কি ভেবেছিলি নিজের থেকে পালিয়ে যাবি? কেউ কোনোদিন পেরেছে? জীবন ঠিক মুখের সামনে আয়নাটা তুলে ধরবে। এবার দেখ মোহিনী, নিজেকে দেখ। ঠিক 30 বছর আগে নিজে যে জায়গাটায় দাঁড়িয়েছিলি, একবারের জন্য ভাবিসনি যে প্রাণটাকে তুই পৃথিবীর আলো দেখালি তার কি হবে? তুই এমন পাষাণ, এত বছর ধরে একবারও তোর মনে হয়নি যে বাচ্চাটাকে তুই জন্ম দিলি সে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে? না, জানতে চাইনি আমি। জেনে কি হবে? আমি বিশ্বাস করি পেছন ফিরে তাকাতে নেই, জীবনের সামনের দিকে তাকে এগিয়ে চলতে হয়। সেদিন যদি ওই বাচ্চাটাকে আমি মায়ের পরিচয় দিতে যেতাম, তাহলে এই সমাজ আমাকে সুস্থভাবে বাঁচতে দিত? এই সমাজে কুমারী মায়ের কি কোনো সম্মান আছে? আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, নাহলে আজকে আমার সংসারটা ভেসে যেত। এত বড় পাপী তুই, নিজের বিবেকের সামনে দাঁড়িয়েও সত্যি কথাটা বলতে পারিস না? সংসার তো অনেক পরে রে। তুই যা করেছিস মোহিনী, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করেছিস। আজও তুই যা করিস শুধুমাত্র নিজের জন্য করিস, সংসারের জন্য না, কৃষের জন্য না, শুধুমাত্র নিজের জন্য। না 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 না, আমি যা করি আমার কৃষ বেটার জন্য করি। আমার কৃষ বেটাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। মিথ্যে মিথ্যে মিথ্যে! তুই কাউকে ভালোবাসিস না মোহিনী, কোনো দিনও নয়। শুধুমাত্র তুই নিজেকে ভালোবাসিস, নিজেকে, শুধুমাত্র নিজেকে ভালোবাসিস মোহিনী। না 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 না, চলে যাও এখান থেকে। ভালোবাসিস না মোহিনী, চলে যাও, আমি কিছু শুনতে চাই না। না, না, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। এত বছরে কখনো তো তার জন্য আমার প্রাণ কাঁদেনি। আমি তো তার স্মৃতি ভুলেই গিয়েছিলাম। তাহলে তাহলে আজ কেন তার কথা আমার বারবার মনে পড়ছে মা? কেন মনে পড়ছে বলো মা? আমি তো জানি না মা, আমি তো জানি না যে সে আদৌ কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা, কিচ্ছু জানি না মা। যদি যদি বেঁচে থাকে তাহলে তাকে ভালো রেখো মা, তাকে সুস্থ রেখো, ভালো রেখো মা।
একজন সন্তান সৌরে বাবু, আপনি আরেকটু প্রদীপ কার নামটা করে জ্বালাচ্ছেন? কি হলো মোহিনীমা, উত্তরটা দেন। আপনি চুপ করে আছেন কেন? এই প্রদীপটা কার নামটা করে জ্বালিয়েছেন? দেখো মা, আমি তোমাকে আর বিনুকে নিজের থেকেও বেশি ভালোবাসি আর বিশ্বাস করি। তাই তোমাদের দুজনের মধ্যে কারোর ব্যাপারেই যদি আমি এমন কিছু জানতে পারি যেটা আমার বিশ্বাসের ভিতটাকে নড়িয়ে দেবে, সেটা আমি সহ্য করতে পারবো না। এই জন্যই আমি সেদিন বিনুর গায়ে হাত তুলেছিলাম মা। আর খুব বাজে কাজ করেছি, আমি খুব জঘন্য একটা কাজ করেছি। আমি না নিজেকে ক্ষমা করতে পারবো না এটার জন্য কোনোদিনও। তাই আমি তোমাকে একটা কথা বারবার রিকোয়েস্ট করছি মা, বারবার রিকোয়েস্ট করছি মা, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো যেটা তুমি কোনোদিনও আমাকে বলে উঠতে পারোনি, সেই সুযোগ হয়নি বা তুমি আমাকে বলতে চাওনি, তাহলে প্লিজ আমাকে বলে দিও। কেন জানো? কারণ আমি আমার মাকে হারাতে চাই না। এ কথার মানে কি? ও কি আমাকে সন্দেহ করছে? না 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 না, ছেলেকে যে করেই হোক বেঁধে রাখতেই হবে, আমার ক্রিসকে বেঁধে রাখতেই হবে। ক্রিস বেটা, তুমি কি আমাকে সন্দেহ করছো ক্রিস বেটা? হ্যাঁ, সন্দেহ করছো? নিজের মাকে সন্দেহ করছো তুমি? তোমাকে আমি এতগুলো বছর ধরে কিভাবে মানুষ করেছি বলো তো? তুমি জানো না সে কথা? আমি হাতে তালের ওপরে রেখে বড় করেছি। সেই তুমি আজকে এতগুলো বছর পর বড় হয়ে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। বল, এই ব্যবহারটা কি আমার পাওনা ছিল? বলো না ক্রিস বেটা, পাওনা ছিল? আজকে তুমি বউয়ের কথায় নিচে তুই আমাকে সন্দেহের চোখে দেখছো, আমাকে সন্দেহ করছো তুমি? হ্যাঁ, বলো না ক্রিস বেটা, বলো। তুমি কি চাও বিনু? তুমি কি চাও বলো? তুমি এইসব কথা বলে আমার ছেলেটাকে কেন আমার থেকে কেড়ে নিচ্ছ? কেন কেড়ে নিচ্ছ বলো? কেন? না মোহিনীমা, আপনি ভুলটা ভাবছেন কেন? আমি আর সৌরে বাবু শুধু চাই সমস্ত সত্যিটা জানতে। কি সত্যি জানতে চাও? কি সত্যি জানতে চাও? কি সত্যির কথা বারবার বলে আমার ছেলের তুমি কান খাচ্ছ? কি সত্যি কথা? কোনো সত্যি নেই, কিছু সত্যি নেই। তুমি যেটা চোখের সামনে দেখছো সেইটাই সত্যি একমাত্র, এছাড়া কোনো সত্যি নেই, কোনো সত্যি নেই। বেটা, আমি কিচ্ছু লুকাইনি, আমার কোনো কথা গোপন নেই। আমাকে তুমি অকারণ সন্দেহ করছো, আমি তোমার কাছে কিচ্ছু লুকাইনি। ঠিক আছে, তাহলে আমি বাবার থেকেই সমস্ত সত্যিটা জেনে নেব। বিনু, চল। কি জানতে চাইবা বাবার কাছে? ক্রিস কি জানতে চাইবা? তাহলে সেই জন্যই কি গোবিন্দ গাঙ্গুলিকে সুস্থ করে তুলতে চাইছে? না, আমি হতে দেব না গোবিন্দ গাঙ্গুলি। আমি তোমাকে কিছুতেই সুস্থ হতে দেবো না, কিছুতেই না, কোনো দিনও না। সত্যিটা আমি কিছুতেই তোমাকে জানতে দেবো না, কাউকে জানতে দেবো না, কিছুতেই না, কাউকে না। কেমন হয়েছে গোসাই ঠাকুর? ভালো হয়েছে রুটি আলুর দমটা? আচ্ছা গোসাই ঠাকুর, আপনার মনে আছে আপনি লুচি আলুর দম খেতে কত ভালোবাসতেন? তার সঙ্গে হালুয়াটো, হ্যাঁ
যখন আমাদের কালাচাঁদের মন্দিরে এই হালুয়া লুচি আলুর দম হতো, আমি সে পুজোটা শেষ হওয়ার পরেই সাথে সাথে আপনার কাছে ছুটে যেতাম খাবার টলিয়ে। মনে পড়ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এই খান। বলছি যে গোসাই ঠাকুর, একটু আপনি মনে করার চেষ্টাটা করেন না কেন? আপনি তো কালাচাঁদের মন্দিরটাতে থাকতেন, সেখানে গানটো গাইতেন, আর আমার সঙ্গীত গুরুও তো আপনি বটে। আজ আমি যতটুকু কীর্তন গানটো গাইতে পারি সবই তো আপনার শেখানো গোসাই ঠাকুর। আপনার কি কিচ্ছু মনে পড়ছে লাই? হ্যাঁ, কালাচাঁদ 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 আমি কালাচাঁদের কাছে যাব, আমি কালাচাঁদের কাছে যাব। গোসাই ঠাকুর, বাবা, গোসাই ঠাকুর খেয়েছে। তুমি শান্ত হও। কালাচাঁদের কাছে বাবা, শান্ত হও, হ্যাঁ, তুমি ঠিক আছে, বসো। হ্যাঁ, কালাচাঁদ। বসুন, আমরা নিয়ে যাবো কেন? কালাচাঁদের কাছে নিয়ে যাবো। আগে আগে এই যে খাবারটা শেষ করুন কেন, করুন। আচ্ছা বাবা, তোমার বনলতা দেবীর কথা মনে আছে?